গুড মর্নিং ফ্রেন্ড। তো আজকে আমার ছেলের জন্মদিন। তো সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমার ছেলের জন্মদিন, সেজন্য এখন আমি পায়েস বসিয়েছি আর ঘুগনি করছি আর লুচি করব। আলু সিদ্ধ করতে দিয়েছি আর ওদিকে পায়েসটা বসিয়েছি। পায়েসটা হয়ে এলো আর একটু হবে, চিনিটা দিয়ে নামাবো। কাজু কিশমিশ সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ময়দাটা মাখছি। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সেজন্য আর বেশি বড় করে এবার করলাম না, কারণ আমি সামলাতে পারবো না। ওদিকে আবার বাদাম তোলা হচ্ছে, বাদাম লোকে বয়ে নিয়ে আসছে বিল থেকে। কয়েকদিন আমার উপরে অনেক হেডেক যাচ্ছে বন্ধুরা, সেজন্য ঠিকঠাক ব্লগও দিতে পারছি না। অল্প করে করছি শুধু ছেলের জন্য আর পাড়ার কয়েকটা বাচ্চাকে দেবো, সেরকম বেশি করে আর করছি না। আর আগের বাড়ি তো অনেক করে করতাম আর সবাইকেই দিতাম, যখন পুরোনো বাড়িতে থাকতাম আর কি। পুরো এক হাঁড়ি করে পায়েস করতাম, 5-6 কেজি ময়দার লুচি করতাম আর এমনিতে সবাইকে দেওয়া হতো আর কি। কিন্তু এবছর সেরকম আর করছি না, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর আমি এতটা কিছু করে মানে একাই সামলাতে পারবো না। গরু আছে। আলু সিদ্ধ করতে বসিয়েছি আর ওদিকে পায়েস বসিয়ে দিয়েছি। তো পায়েসটা হয়ে এলো, কাজু কিশমিশ সব দেওয়া কমপ্লিট, শুধু চিনি দেবো আর নামাবো। তো তোমরা কমেন্ট করে বলো যে পায়েসটা কীরকম হয়েছে বন্ধুরা। এটুকু করব আর লুচি তো অবশ্যই করব। দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে কেক টেক নিয়ে আসতাম, আর ও যখন তো বাড়িতে নেই আর কি, আমার মনও করছে না কিছু করে খাওয়াতে আর খেতেও। আর ও থাকলে তো নিয়ে আসতো, আমাকে কিছু বলতেই হতো না। আজকে আমার এমনিতে অনেক খারাপ লাগছে, ছেলের জন্মদিন আর ও নেই না, ভালো লাগছে না বাড়িতে। দিনটা এলে আমার প্রতি বছর জানি না কেন চোখে জল চলে আসে। আমার ছেলের ছোটোর সময় অনেক দুঃখ গিয়েছে, সবটাই তো তোমাদেরকে সেবারে বলেছি বন্ধুরা। গতবারের জন্মদিনে বহু কষ্টে আমি ওকে মানে এই পৃথিবীতে রেখেছি। এসছে, এবারে আমি সবশেষে চিনিটা অ্যাড করে দিচ্ছি। ঘন হয়ে গেছে পায়েসটা, একটু বেশি করে মিষ্টি দেবো, মিষ্টি না হলে পায়েস ঠিক ভালো লাগে না, অনেক চপসা লাগে আর কি। না আর দিতে হবে না। আর জন্মদিন যেহেতু পায়েস না করলে হয় বলো তো, জন্মদিনেতে পায়েসটাই আসল। মায়ের হাতে একটু পায়েস যদি না করে দিতে পারি তাহলে আর কি, অন্য কিছু নাই বা পারলাম। এবারে কিন্তু অনেক বড় করে করার ইচ্ছে ছিল, আর তোমাদের দাদাভাই বারবার বলছিল যে এবারে ছেলের জন্মদিনটা একটু ভালো করে করবো, লোকজন খাওয়াবো। কিন্তু যেহেতু বাড়িতে নেই না, করতে তো ইচ্ছে আছে, কিন্তু আমি কি বলো এত পারবো হেডেক নিতে, সেজন্য করলাম না। আর হয়তো ভগবান চায়নি, সেজন্য করতে পারিনি। এমনিতে তো আর কেউ আমার বাড়িতে পাত পেলে খাবে না, যদি ভগবান চায় তো তবেই খাওয়াতে পারবো। হয়ে গেছে পায়েসটা, এবারে বন্ধ করে দেবো। ঘুগনিটা এদিকে করে নেবে এখন, তারপরে আবার লুচিটা ভাজবো, ছেলেকে খেতে দেবো সকালের খাবারটা। তারপরে দুপুরে তো চিকেন টিকেন করবোই, কিছু ভাজা চাটনি চিকেন এইসব করবো, পাঁপড় ভাজা। কষানো চলছে আর এদিকে আবার ময়দাটা মেখে লেচিও করে নিয়েছি, তো বেলবো। আমি বেলে নিয়েছি, ওগুলোকে ভেজে নিই। কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর গামলা নিয়েছি, তাতে করে রাখবো। আর ওদিকে ওভেনটা আস্তে আস্তে ফুটুক। সব কিছু করতে করতে মানে হাঁপিয়ে যাচ্ছি। একজন বেলে দিলে বা মেখে দিলে ভালো হয় লুচি করতে, আর একা করতে তো একটু অসুবিধাই হয় আর কি। তো বন্ধুরা ঘুগনিটা এদিকে হচ্ছে আর এদিকে পায়েসটাও আমার কমপ্লিট। এই যে পায়েস কমপ্লিট, আর এদিকে লুচিও ভেজে নিচ্ছি। কথা বলতে বলতে আবার লুচিটা লাল হয়ে গেল। লুচি কি সুন্দর ফুলছে। তো বন্ধুরা লুচি করে নিচ্ছি আর এদিকে ঘুগনিটা হচ্ছে আর এদিকে পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে। তো অনেকগুলো মানে লেচি আছে, ওগুলো বেলতে হবে। একা হাতে করছি তো, একবার বেলছি আর একবার করছি। তো পাড়ার কয়েকজন ছেলে মেয়েকে দিচ্ছি খেতে, খাবারটা দিয়ে দিচ্ছি। লুচি নিয়েছে 4টা, পায়েস দিচ্ছি। খাওয়ার পরে আরও নিবি। এই কাকুটা আমাদের বাড়িতে কাজ করতে এসছেন, সেজন্য ওনাকেও খেতে দিয়ে দিচ্ছি। তো আর কয়েকটা বাচ্চাও খেলো আর ছেলেকেও দিয়ে দিলাম, তোমরা দেখলে। তো এই ছিল আমার আজকে ছোট্ট জন্মদিনের সকালের খাওয়া দাওয়া। আর এখন দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। তো ভাত হয়ে গেছে,
ভেন্ডি ভাজা হবে। আর এখানি ভাত করে নিয়েছি, যেহেতু মা বেটা দুজনেই আজকে সারাদিন মুড়ি খাবো না, সেজন্য দুবেলা করে ভাত খাবো। অনেকগুলোই ভাত রান্না করেছি, ভেন্ডি ভাজা ভাত হয়ে গেছে। আর হবে চিকেন, মাছের ভাজা, চাটনি, পায়েস তো আছেই, মিষ্টি এইসব করব। তো ফাইনালি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর কি, অল্প কিছু আয়োজন করেছি। তো চিকেনটা নিয়ে এসেছি, এই দিয়ে প্রথমে দিলাম, তারপরে ফোঁটাটা দিয়ে দিলাম। আর এদিকে ছেলে সন্ধ্যার সময় শুয়ে আছে, আজকে ওর ভাল লাগছে না, যেহেতু মুড়ি টুড়ি খায় না, ও সব থেকে পছন্দের খাবার মুড়ি। আর আমি এখন বসে বসে রাত 10:30 বাজে, এখন স্কুলের কিছু কাগজপত্র লেখালেখি করছি আর কি, কোশ্চেন বানাচ্ছি। তো কয়েকদিন পরে আমার পরীক্ষা। তো সন্ধ্যের সময় আবার বিয়ের লগ্নে ছিল, তো বউ আসছে। আর সন্ধ্যে একটু অল্প বৃষ্টিও হলো, তো খুব ভালো লাগছে আজকের আবহাওয়াটা। তো বিয়ের লগ্ন থাকলে তো এমনিতেই বৃষ্টি হয় বলে। আর সবাই নাচ করতে করতে আসছে, যেহেতু আগে ব্যান্ড পার্টি বাজছে আর কি, সেজন্য। তো এটা দেখে আবার একটু মনটা ভালো হয়ে গেল। আর আজকের দিনে তোমাদের দাদাভাইয়ের কথা খুব খুব মনে পড়ছে, কারণ ও জন্মদিনে সব থেকে বেশি আনন্দ করে। ও শুধু চেষ্টা করে ছেলেকে ওর পছন্দের খাবার করে দিতে, বলে আমাকে বারবার এনে দেয় ছেলের জন্য মাংসের লেগ পিস, মানে যে যা খেতে চাই আর কি সবটাই করে দিতে বলে আমাকে। ও আজকের দিনে সব কিছু নিজের হাতে রান্না করে, আমাকে শুধু বলে তুমি জোগাড় করে দাও, আমি সব রান্না করে দেবো। তো ও থাকলে আমাকে খুব খুব হেল্প করে, সেজন্য বেশি কিছু তো করতে পারলাম না, যেহেতু ও নেই। তো এখন বট্ট দেখে বাড়ি চলে এসেছি আর কি। কোশ্চেন করতে করতে বরের মানে আসার আওয়াজ পেয়ে আর কি, বাজনার আওয়াজ পেয়ে আমি চলে গেছিলাম রাস্তায় দেখতে, তারপরে আবার ফিরে এলাম। তো আবার কোশ্চেন করব এখন। আর আজকে সন্ধ্যের সময় স্নান করেছি, প্রচণ্ড গরম, সেই জন্য চোখের কোনাটা ব্যথা করছে, জানি না ঠান্ডা লেগে গেছে কি না। তো জ্বরও আসতে পারে, চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে। আর এমনিতে পা হাতে প্রচণ্ড বেদনা হচ্ছে, জানি না জ্বর তোর আসবে নাকি। আর আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সাথে। সবাইকে গুড নাইট, টাটা।